হ্যাঁ, আমাকে তো খুবই ভালো লাগছে। কারণ আমি এখানে দীর্ঘদিন বলতে ৩৫ বছর ৭ মাস ১৪ দিনের মতো। স্যারের স্মৃতি বয়ে রয়েছে প্রতিটি কোনায় কোনায়। স্যার চলে যাচ্ছেন, কিন্তু স্যারের যে স্মৃতি, সেই স্মৃতি এই মাদ্রাসায় আজীবন। বিদায় নেব কিন্তু মনে রেখো স্মৃতির পাতায় রয়ে যাব। সময়ের স্রোতে ভেসে গেলেও প্রাণের মাঝে জাগ্রত রব। শিক্ষকতার ৩৫ বছরের আলোকময় যাত্রার ইতি কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসার প্রভানন্দ সিনহা মহাশয়ের বিদায়ে আবেগ ঘন মুহূর্ত। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসা চত্বরে বুধবারের সকালটা ছিল একেবারেই অন্যরকম। শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন এবং বর্তমানদের চোখে জল আর মুখে স্মৃতির ঢেউ। কারণ এদিনই আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করলেন মাদ্রাসার বর্ষিয়ান শিক্ষক প্রভানন্দ সিনহা মহাশয়। ১৯৯০ সালের ১৬ই নভেম্বর এক তরুণ উদ্যমী শিক্ষক হিসেবে তিনি পা রাখেন এই মাদ্রাসার পাঠশালায়। এরপর দীর্ঘ ৩৫ বছরের এক অধ্যায় নির্বিচারে নিষ্ঠার সঙ্গে ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার কাজ করেছেন তিনি। কখনো শিক্ষকের চেয়েও বড় হয়ে উঠেছেন পথপ্রদর্শক, কখনো হয়েছেন অভিভাবকের মতো স্নেহময়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আব্দুল ওদুদ সাহেব, নুরুল ইসলাম মহাশয়, প্রাক্তন শিক্ষক আব্দুল রশিদ মহাশয়, বর্তমান প্রধান শিক্ষক আব্দুল মালিক মহাশয়ও। বক্তব্যে তুলে ধরেন প্রভানন্দ সিনহার আদর্শ শিক্ষক সত্তা। ছিলেন জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি হরেকৃষ্ণ, পরিচালন কমিটির সম্পাদক মতিউর রহমান, রিটায়ার্ড শিক্ষক মোহাম্মদ জামির উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের মুখে একটাই কথা, স্যার শুধু পড়াতেন না, আমাদের জীবনের দিকও দেখাতেন। ৩০ এপ্রিল ২০২৫ তারিখে শেষবারের মতো শ্রেণীকক্ষে পা রাখলেন প্রভানন্দ সিনহা। বিদায় বেলায় আবেগে গলা ভার করে তিনি বললেন, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার হৃদয়ে তোমরা চিরকাল থেকে যাবে, তোমাদের মধ্য দিয়েই আমি বেঁচে থাকবো। আরেকজন শিক্ষক আছেন শেখ মজিবুর রহমান নাগানি, আমার ছাত্রের বাবা শেখ সাহেব। আরেকজন আমার বিহার চিত্রমন্ডা আছেন মাওলানা আব্দুল রশিদ সাহেব। আমি অক্লান্ত প্রচেষ্টায় এই মাদ্রাসাতে আক্রান্ত হয়েছিল বহু অসুখের মাধ্যমে। এখানে যারা মাদ্রাসাটা করার জন্য সর্বপ্রথমে জায়গা দিয়েছিলেন, কথা বলেছিলেন, তার মধ্যে ছিল একজন আমার শিক্ষক মাওলানা আলতাফ হোসেন সাহেব। দেখেছি সেটা আমি মনে করি যে অন্য শিক্ষক মশাইয়ের কাছ থেকে সেই অ্যাডাপ্টেশনটা আমি লক্ষ্য করিনি। তিনি সবার সাথে মিশতেন, এত ভালোভাবে মিশতেন যে আমরা বুঝতেই পারতাম না তিনি সিনিয়র না জুনিয়র না সহবয়সী। তিনি ছিলেন ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড টিচারদের নয়, তিনি তার অনেক ছাত্রীও এখানে কাজ করেন। আমার মাঝারি তেনারা তো বর্তমানে পৃথিবীতে নেই, তেনারা আল্লাহর কাছে প্যারা হয়ে গেছেন। আমি আশা করি তিনাদের কবরে যেন এই মাদ্রাসাটা জান্নাত সবকালে জারি হিসেবে গ্রহণ করলেন। আমিন। শত শত অলিক বসে খেত রসকুল, শত শত অলিক বসে খেত রসকুল, আর আইবে না ও বন্ধুরে। নিয়মের মধ্যে আজকে দীর্ঘ ৩৫ বছর ধরে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা প্রভানন্দ সিনহা মহাশয় করে গেছেন, বিদ্যাদান করে গেছেন। আমাদের মধ্যে অনেক কিছুই ওনার অবদান এই ইয়ের মধ্যে স্মৃতিচারণের মধ্যে থাকবে। আমরা ছোট থেকে বিশেষ করে এখানে যিনারা উপস্থিত আছেন সকল শিক্ষক ও শিক্ষাকর্মী এবং অন্যান্য অতিথিগণ এবং সামনের বসে থাকা স্নেহ ছাত্রছাত্রী সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। একটি গাছ যেমন ফলে পরিচয় পাওয়া যায়, ঠিক তেমনি একজন শিক্ষক কতটা তিনি সফল তার ছাত্রদের দ্বারা বোঝা যায়।
আজকে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের যে কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসা রয়েছে, সেই সিনিয়র মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক প্রভানন্দ সিনহা স্যারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন আজ। তিনি 1990 সালে এই প্রতিষ্ঠানে যিনি যোগদান করেছিলেন এবং আজকে তিনি এই মাদ্রাসা থেকে কর্মজীবন শেষ করছেন, সমাপ্ত করছেন। এই মাদ্রাসার যতগুলো শিক্ষক রয়েছেন প্রায় বেশিরভাগই তার ছাত্র। স্যার কতটা সফল সে বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলে নেব। স্যার, কেমন লাগছে এই প্রতিষ্ঠানে বেশিরভাগ শিক্ষকই প্রায় আপনার ছাত্র, আপনি শিক্ষকেরও শিক্ষক? হ্যাঁ, আমাকে তো খুবই ভালো লাগছে, কারণ আমি এখানে দীর্ঘদিন বলতে 35 বছর 7 মাস 14 দিনের মতো আমার সময়কাল অতিবাহিত করেছি এখানে কান্তিরপা সিনিয়র মাদ্রাসায়। এখানকার জনসাধারণ, ছাত্রছাত্রী এবং সবারই কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কোনোদিনও ভুলতে পারবো না। এখানে মাটির সঙ্গে এবং প্রতিটি গাছপালা এবং প্রতিটি যে আশেপাশে যে পারিপার্শ্বিক পরিবেশ আছে তার সঙ্গে এত আমি ঘনিষ্ঠভাবে মানে হয়ে গেছি, মিলিত হয়ে গেছি যে কোনোদিন আমি এটা ভুলতে পারবো না। আমিও নিজেকে ধন্য মনে করছি এবং সৌভাগ্য মনে করছি যে সেই মহান শিক্ষকের কাছ থেকে আমি শিক্ষা অর্জন করতে পেরেছিলাম। এই মাদ্রাসার প্রতিটি কোণায় কোণায় যেন স্যারের স্মৃতি বয়ে রয়েছে, প্রতিটি কোণায় কোণায় স্যার চলে যাচ্ছেন, কিন্তু স্যারের যে স্মৃতি, সেই স্মৃতি এই মাদ্রাসায় আজীবন পড়ে থাকবেন। স্যার, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনার কি শেষ মেসেজ থাকবে স্যার? ছাত্রছাত্রীদের বিশেষ করে বলবো, তাদের যে পরিশ্রম এবং সততা সেটা অটুট রাখবে এবং জীবনে যাতে ভবিষ্যতে যাতে একটা বড় কিছু হতে পারে সেদিকে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব, যাতে তারা খুব উজ্জ্বল ভবিষ্যৎ দিকে তাকিয়ে তারা সেই পরিশ্রম করে এবং তারা সাফল্য লাভ করে। ধন্যবাদ স্যারকে। আলবিদা, জয় হিন্দ, জয় বাংলা। এই প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষক প্রভানন্দ সিনহা স্যার আজকে তার কর্মজীবনের পরিসমাপ্তি দিন, কি বলবেন স্যার? হ্যাঁ, আমাদের তিনি অন্যতম সহশিক্ষক ছিলেন, দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে আসছেন। 1989 খ্রিস্টাব্দে 16ই নভেম্বর তিনি এই মাদ্রাসায় তার শিক্ষকতা জীবন শুরু করেন এবং সুদীর্ঘ 35 বছরেরও বেশি সময় ধরে তিনি এখানে শিক্ষকতা করেছেন। তার পাঠদান, তার যে শিক্ষার সাথে এই প্রতিষ্ঠানের সাথে যে ওতপ্রোতভাবে প্রতিটা ব্যাপারে জড়িয়ে থাকা এবং সেগুলোর উন্নতিতে, সামগ্রিক উন্নতিতে, উন্নয়নে তার যে ভূমিকা এবং তার সদর্থক ভূমিকা, এটা কোনোদিন ভোলার নয়। এটা আমাদের এক অপূরণীয় ক্ষতি হলো, বরং এক শূন্যতার সৃষ্টি হলো। এমনিতেই আমাদের মাদ্রাসায় শিক্ষক সংখ্যা খুবই কম, মাত্র 12 জন, আর সেই জায়গায় আরেকজন কমে যাওয়া, আর আমাদের স্টুডেন্ট সংখ্যা 4000-এরও বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে মাদ্রাসা চালানো যাবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন সামনে আমরা এসে দাঁড়িয়ে গেলাম। সরকারি ব্যবস্থায় তো তাকে রিটায়ারমেন্টের নিতেই হতো, সেই জায়গায় আমাদের করার কিছু ছিল না। কিন্তু মাদ্রাসার অনেক ক্ষতি হয়ে গেল, কারণ আমাদের বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক আর থাকলো না, কারণ এর মধ্যেই ম্যাথামেটিক্স, ফিজিক্স টিচার রিটায়ার করেছেন, আর আজকে লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞানের শিক্ষক ও তার পদ থেকে অবসর গ্রহণ করলেন। অর্থাৎ সায়েন্স বিভাগটা, এত বড় একটা মাদ্রাসার সায়েন্স বিভাগ পুরোপুরি শূন্য হয়ে যাওয়া। সায়েন্স বিভাগে শিক্ষক নেই। সোশ্যাল সায়েন্স গ্রুপে একজন শিক্ষক রয়েছেন, বাংলা লিটারেচার গ্রুপে আমি আব্দুল মালিক, টিচার ইনচার্জ, কান্তিরপা এনকে সিনহা মাদ্রাসা।